হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বিষয়ে থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের গত পর্বে আমি 1 থেকে 49 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে 50 থেকে শুরু করব। রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভের পেজ নম্বর হলো 522। তো যা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো 50 নাম্বার দেখো, SUPW এর পুরো কথাটি হলো, এ হবে সঠিক উত্তর, সোশিয়ালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 51 SUPW এর কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়র কমিশনে, কোঠারি কমিশনে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, জাতীয় শিক্ষানীতি 1986-তে। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, কোঠারি কমিশনে। ICDS এর পুরো নাম হলো, সি হবে সঠিক উত্তর, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি হলো, আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা বা রাষ্ট্রীয় বা সহযোগী ভাষা একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা। বি নম্বর হলো মাতৃভাষা, আঞ্চলিক ভাষা ফরাসি ভাষা, রাষ্ট্রীয় ভাষা ইংরেজি ভাষা, উর্দু ভাষা। ডি হলো আঞ্চলিক ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় বা সহযোগী ভাষা একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা। জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? 11 এপ্রিল, 21 এপ্রিল, 21 জুন, 11 মে। তো সঠিক উত্তরটি হবে বি, 21 এপ্রিল। 55 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986-তে মোট কতগুলি অধ্যায় ছিল? 10টি অধ্যায়, 11টি অধ্যায়, 12টি অধ্যায়, 13টি অধ্যায়। তো এখানে সঠিক উত্তরটি হবে 12টি অধ্যায়। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি কর্মসূচি শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ করা, বিদ্যালয়ের পরিকাঠামো নিশ্চিত করা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা। তো এখানে সঠিক উত্তরটি হবে একটি কর্মসূচি। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো একটি কর্মসূচি। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, প্রাক প্রাথমিক। তো এখানে সঠিক উত্তর হবে বি, প্রাথমিকের জন্য প্রযোজ্য। এরপরে দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশন, মুদালিয়র কমিশন, স্যাটলার কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986-তে। তো সঠিক উত্তরটি হবে ডি, জাতীয় শিক্ষানীতি 1986-তে। নবোদয় বিদ্যালয়ের অপর নাম হলো পেস সেটিং স্কুল, প্রি প্রাইমারি স্কুল, লোয়ার প্রাইমারি স্কুল, হায়ার প্রাইমারি স্কুল। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, পেস সেটিং স্কুল। জাতীয় শিক্ষানীতি 1986-তে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। তো সঠিক উত্তর হবে এ, পেস সেটিং স্কুল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। 61 নম্বর, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT না CABE না NCTE না UGC? তো সঠিক উত্তরটি হবে এ, NCERT বিদ্যালয়ের স্তরে পাঠ্যক্রম রচনা করে। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশন, রামমূর্তি কমিটি, জাতীয় শিক্ষানীতি 1986, কোঠারি কমিশন। তো সঠিক উত্তরটি হবে সি, জাতীয় শিক্ষানীতি 1986-তে। জাতীয় শিক্ষানীতি 1986 এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হলো নবোদয় বিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড, বয়স্ক শিক্ষা, চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। তো সঠিক উত্তরটি হবে ডি,
চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? 1986 সালে, 1992 সালে, 1990, 1985 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, 1992 সালে। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1990 সালে, 1992, 1986, 1991 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1992 সালে। জাতীয় শিক্ষা নীতি 1986 এর শিরোনাম ছিল ইজ ওয়ান টিজ ওয়ান, লার্নিং দ্য ট্রেজার্স উইদিন, সি দাগে দেখো, চ্যালেঞ্জ অফ এডুকেশনস এ পলিসি পার্সপেক্টিভ, লার্নিং টু বি হিউম্যান। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। ডিআইইটি এর পূর্ণ রূপ হল ডাইরেক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, না ডাইরেক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং, না এটা কোনোটিও নয়। তো সঠিক উত্তরটি হবে বি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নবোদয় বিদ্যালয় এর কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? মুদালিয়র কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন। তো সঠিক উত্তরটি হবে এখানে বি, জাতীয় শিক্ষানীতি 1986-তে। পিওএ কি? জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, রাজ্য স্তরে শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, না আন্তর্জাতিক শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি, না কোনোটিও নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য গৃহীত শিক্ষানীতি। ইডব্লিউএস এর সম্পূর্ণ রূপ হল ইকোনমিক্যালি উইকার সেকশন। তো সঠিক উত্তর হবে এ। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? 2009 সালে শিক্ষার অধিকার আইন পাস হয়। ভারতীয় সংবিধান কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? কত নং ধারা অনুযায়ী? 45 নং ধারা অনুযায়ী। মানে ভারতীয় সংবিধানে কত নং ধারা অনুযায়ী 14 বছর বয়স্ক শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নং ধারা অনুযায়ী। এক্সটেরিয়র কাস্ট কে বলা হয়? এসসি, এসটি, ওবিসি, জেনারেল কাস্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, এসসি কে। শিক্ষার সমসুযোগ দানের অর্থ হল অনগ্রসর ব্যক্তিদের সমসুযোগ দান, প্রতিটি ব্যক্তিকে সমসুযোগ দান, অনগ্রসর ব্যক্তিদের শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত বিশেষ সুযোগ দান, না সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, প্রতিটি ব্যক্তিকে সমসুযোগ দান। এরপরে আমরা নেক্সট 75 নম্বর থেকে আলোচনা করব। সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের যে ধারায়, তা হলো 16 নং ধারায়, 17 নং, 15 নং, 18 নং ধারায়। তো এখানে সঠিক উত্তরটি হবে 16 নং ধারায় বলা হয়েছে, এই হবে সঠিক। ওবিসি এর পুরো কথাটি কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই হবে সঠিক। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? তো 15-1 নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। এরপরে দেখো, জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়?
নারী শিক্ষা পরিষদ 1959 সালে গঠিত হয়। ভারতীয় সংবিধানের 46 নং ধারাতে আছে তপশিলি জাতি, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দান, না নারী কর্মীদের, না নাগরিকদের কর্ম, শিক্ষা ও অনুদানের ব্যবস্থা, না আইনের দৃষ্টিতে সমতা, না নারী শিক্ষার অধিকার। তো সঠিক উত্তরটি হবে এ। এরপরে দেখো IGNOU এর পূর্ণ রূপটি হলো, সি হবে সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, IGNOU, ইগনু। এরপরে 81 নম্বর, NCERT এর পুরো কথাটি হলো, ডি হবে সঠিক উত্তর, NCERTর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভারতের প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশের নেতৃত্বে। তো সঠিক উত্তর হবে বি, দুর্গাবাই দেশমুখ এর নেতৃত্বে ভারতের প্রথম নারী শিক্ষা পরিষদ গঠিত হয়। প্রথম মহিলাদের শিক্ষার মনোনয়নের জন্য কার নেতৃত্বে কমিটি গঠিত হয়? ডক্টর মুদালিয়র, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ, শ্রীমতী হংস মেহতা, শ্রী ভক্ত বৎসলম। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। বর্তমানে শিক্ষা সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বর্তমান শিক্ষা সংবিধানের। এরপরে নেক্সট 85 নম্বর, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, ইংরেজি ভাষা, রাষ্ট্রীয় ভাষা, না জার্মান ভাষা। তো সঠিক উত্তরটি হবে এ, মাতৃভাষা। মুদালিয়র কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কমিটি কাঠামোটি হলো, এ হবে সঠিক, 5+3+3 = 11 বছর। এরপরে দেখো 87 নম্বর, কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 17 জন, 18 জন, 19 জন, 20 জন। তো কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 17 জন। কোঠারি কমিশনের সম্পাদক হলেন, 88 নম্বর দেখো, কোঠারি কমিশনের সম্পাদক হলেন, বি হবে সঠিক, ডক্টর JP নায়েক। SCERT এর সম্পূর্ণ নামটি হলো, বি হবে সঠিক, SCERTর স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল স্কুল ছুটদের শিক্ষা, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, বয়স্কদের জন্য শিক্ষা, সকলের জন্য শিক্ষা। তো সঠিক উত্তরটি হবে বি, গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা। এরপরে আলোচনা করব 91 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য কি? অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য সঠিক উত্তর বি, প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন। এরপরে দেখো 92 নম্বর, MLL এর সম্পূর্ণ নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং, এ হবে সঠিক উত্তর। 93 নম্বর, 5 পয়েন্টস স্কেলস এর সুপারিশ করে কে? মুদালিয়র কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, মুদালিয়র কমিশন। কিন্ডার গার্ডেন কথাটির অর্থ হলো শিশু নিকেতন, শিশু উদ্যান, শিশু আশ্রম, শিশু মন্দির। তো সঠিক উত্তরটি হবে বি, শিশু উদ্যান। কিন্ডার গার্ডেন কথাটির অর্থ হলো শিশু উদ্যান। কোঠারি কমিশন কত খ্রিস্টাব্দে কত তারিখে ভারত সরকারের কাছে তার রিপোর্ট পেশ করে? সঠিক উত্তর হবে এ, কোঠারি কমিশন 1966 খ্রিস্টাব্দে 29 জুন ভারত সরকারের কাছে তার রিপোর্ট পেশ করে। এরপরের কোশ্চেন দেখো 96 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2020 এর শিক্ষা কাঠামোটি হলো, এ হবে সঠিক উত্তর, 5+3+3+4। 97 জাতীয় শিক্ষানীতি 2020 এর চেয়ারম্যান কে ছিলেন? ডি হবে সঠিক, কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন, জাতীয় শিক্ষানীতি 2020 চেয়ারম্যান।
জাতীয় শিক্ষানীতি 2020 কি সুপারিশ করে? বহু ভাষিকতাকে উপজাতিদের শিক্ষার জন্য যার নেতৃত্বে কমিটি গঠিত হয় তিনি হলেন, মানে উপজাতিদের জন্য, সেটা ইউএন দেবর। ভারতে নারী শিক্ষার প্রসারে অন্যতম বাধা অল্প বয়সে বিবাহ, সামাজিক সচেতনতার অভাব, কন্যা সন্তানকে অবহেলা, সবগুলি ঠিক। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, সবগুলি সঠিক। কোন কমিশন সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করে? হান্টার কমিশন, না মন্ডল কমিশন, না মোদালিয়ার কমিশন, না রামমূর্তি কমিটি? তো সঠিক উত্তরটি হবে বি, মন্ডল কমিশন। জাতীয় সংবিধানের 30-1 নং উপধারায় উল্লেখ আছে সমস্ত ধর্মগত ভাষাগত সংখ্যালঘুদের সরকারি বিদ্যালয়ে প্রবেশ অধিকার। রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে এ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেয়? 1950, 1949, 1948, 1951 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1949 সালে, বি। মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, রাজ্যের শিক্ষা আধিকারিক, শিক্ষা সচিব। তো এখানে সঠিক উত্তরটি হবে রাজ্যের শিক্ষা আধিকারিক। তো সঠিক উত্তরটি হবে সি। প্রথম কোন কমিশন কমিউলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোটারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1968। তো সঠিক উত্তরটি হবে বি, মাধ্যমিক শিক্ষা কমিশন। সিএবিই একটি শিক্ষা প্রতিষ্ঠান, আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, না আন্তর্জাতিক প্রতিষ্ঠান? সিএবি একটি জাতীয় প্রতিষ্ঠান। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? কোঠারি কমিশন হলো ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম। এরপরে নেক্সট 109, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বেইং সেপেড ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে? কোটারি কমিশন এই কথাটি বলেছে। ইসিসিই ড্যাশ স্তরের সঙ্গে যুক্ত? প্রাক শৈশব স্তরে যুক্ত। ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ড্যাশ সালে? 1982 সালে ভারতে প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয়। অনুরূপ প্রশ্ন, ভারতবর্ষে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কবে কোথায় গড়ে ওঠে? তো 1982 সালে হায়দ্রাবাদে প্রথম গড়ে ওঠে। 112 নাম্বার, আইটিআই হলো বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান, মেডিকেল শিক্ষার প্রতিষ্ঠান, কৃষিবিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান, না বহুমুখী কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান? তো সঠিক উত্তরটি হবে ডি, বহু বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। এরপরে আমরা আলোচনা করব নেক্সট নাম্বার 113, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে? তো বুনিয়াদী শিক্ষার প্রবক্তা হলো গান্ধীজি। আর সরি, স্বামীজির দাগা হয়েছে, গান্ধীজি হবে। ওকে, গান্ধীজি। 114 নাম্বার, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা গ্রামীণ বিজ্ঞানের কত বছর কোর্স ছিল? মানে কত বছরের এটি কোর্স ছিল? তো এ হবে সঠিক উত্তর। সার্টিফিকেট কোর্স এটা 2 বছর, ডিপ্লোমা কোর্স ছিল এবার 3 বছরের। জাতীয় শিক্ষানীতি এনইপি 1986 এর শিক্ষা কাঠামোটি কি রকম ছিল?
এ হবে সঠিক 10 + 2 + 3। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কালাম আজাদ। ক্রেস কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? প্রাথমিক, প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো সঠিক উত্তর হবে বি, প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান। এরপরে ভারতীয় শিক্ষা কমিশনের মতে প্রাথমিক শিক্ষা হবে ডি হবে সঠিক উত্তর, অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক। জাতীয় শিক্ষানীতি 1986 কার সভাপতিত্বে 1990 সালে পুনর্বিবেচিত হয়? রামমূর্তি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। এরপরে নেক্সট 121 নম্বর, কোটারি কমিশনের একজন বিদেশি সদস্যের নাম হলো, বি হবে সঠিক, যা থমাস। অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষা স্তরের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে? প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা। তো এখানে সঠিক উত্তরটি হবে প্রাথমিক শিক্ষা, বি হবে সঠিক অ্যান্সার। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল 636, 747, 858, 969। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, 747 পৃষ্ঠা। কোঠারি কমিশন ড্যাশটি টাস্ক ফোর্স গঠন করে? তো 12টি টাস্ক ফোর্স গঠন করে। নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? প্রাক প্রাথমিক স্তর, উচ্চ শিক্ষার স্তর, মাধ্যমিক শিক্ষা স্তর, প্রাথমিক শিক্ষা স্তর। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, মাধ্যমিক শিক্ষা স্তর। এরপরে 126 নম্বর, ক স্তম্ভের সঙ্গে এখানে খ স্তম্ভ মিল করব। তো মন্তেশ্বরী স্কুল, মাদাম মন্তেশ্বরী হবে। নার্সারি স্কুল হবে ম্যাকমিলান ভগ্নিদয়। কিন্ডারগার্টেন স্কুল হবে ফ্রাবেল। আর প্রাক বুনিয়াদী স্কুল হবে গান্ধীজি। এরপরে 127 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করতে হবে। এটা তারাচাঁদ কমিটি 1948, দুর্গাবাই দেশমুখ কমিটি 1959, হংস মেহতা কমিটি 1961 হবে। আর ভক্ত বৎসলম কমিটি হবে 1963। ওকে, এক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে এ। এরপরে 128 নম্বর কোশ্চেনটি, সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে, বি হবে সঠিক, অস্পৃশ্যতা বিলুপ্তির কথা। সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে। সংখ্যালঘুদের স্ব-অধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায়? 29 নং ধারায়। সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমান অধিকারের বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? 35 নং ধারা, 46 নং ধারা, 29 নং ধারা, 350 নং ধারা। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, 29 নং ধারায়। ভারতীয় সংবিধানের 350 নং ধারায় বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় শিশুরা প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কতজন ছিলেন? 3 জন, 5 জন, 7 জন, 9 জন। তো সঠিক উত্তরটি হবে এ, 3 জন ছিলেন। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সবগুলি ঠিক। তো সঠিক উত্তর হবে এ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? 3 থেকে 4 বছরের। বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশনের সুপারিশ করেছিল? সি হবে সঠিক, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেছিল। এরপরে নেক্সট 136 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত 2 ধরনের পেশাগত শিক্ষার নাম হল কৃষিবিদ্যা এবং চিকিৎসা শাস্ত্র। বিদ্যালয় এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল বিনোদন, নেতৃত্বের প্রশিক্ষণ, সমাজ কল্যাণ, না সবগুলি ঠিক? তো সঠিক উত্তরটি হবে সি, সমাজ কল্যাণের জন্য। মুদালিয়ার কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন? 2 জন, 5 জন, 7 জন, 9 জন। তো সঠিক উত্তর হবে সি, 7 জন ছিলেন। 139 নম্বর, কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যে কর ধার্য করার সুপারিশ করে তা হল সাধারণ শিক্ষা কর, বিশেষ শিক্ষা কর, শিল্প শিক্ষা কর, ভূমি শিক্ষা কর। তো সঠিক উত্তরটি হবে সি, শিল্প শিক্ষা কর। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম শিক্ষা বিজ্ঞানের বা এডুকেশন সাবজেক্টের। তো 1 থেকে 139 পর্যন্ত আলোচনা করলাম। তো গত পর্বে 1 থেকে 50 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তো যারা আগের ভিডিওটি দেখোনি, তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। আর যারা ইতিহাস বা ইংরেজি দেখতে চাও, তো অবশ্যই ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়েই পাবে। তো যারা চ্যানেলটিতে নতুন আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।